প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? মহামারী করোনাকালীন অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি পার্থপ্রতিম রায়, সোনাখালী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা। আজকে তোমাদের যে ক্লাসটা নেব সে নবম শ্রেণী, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে অধ্যায়টা ক্লাস আমি এখানে করার বোর্ডে সেটা হচ্ছে জাবেদা। ষষ্ঠ অধ্যায় থেকে জাবেদা। আর এই জাবেদা আমাদের কিছু পড়ারও বিষয় আছে। প্রথমে যেমন জাবেদা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে অনেক আমাদেরকে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণী লিপিবদ্ধ করতে হয়। লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে প্রথমে জাবেদা লিপিবদ্ধ করতে হয়। আর জাবেদাকে আমরা হিসাবে প্রাথমিক বই বলা হয়। এই লেনদেনের ক্ষেত্রে দুটি পক্ষ বিশ্লেষণ করতে হয়, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। আর এই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। ডেবিট অর্থ হচ্ছে মানে গ্রহীতা, আর ক্রেডিট অর্থ হচ্ছে দাতা। একজন সুবিধা দেবে, একজন সুবিধা গ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে জানতে পারলাম যে জাবেদা করার সময় দুটি পক্ষ থাকে, একটা ডেবিট, একটা ক্রেডিট। এইবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জাবেদার কয়টি ঘর, এই ঘরগুলো আমরা কাটি। জাবেদা সাধারণত 5টি ঘর। প্রথম ঘর হচ্ছে তারিখ, পরের ঘর হচ্ছে বিবরণ, তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, তারপর ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই 5টা ঘরকে আমরা জাবেদা ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটি জাবেদা করি, ওটা এন্ট্রি করি এবং সাথে সাথে কাজ করি। এছাড়া বন্ধুরা, জাবেদাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। এই বিশেষ জাবেদাকে আমরা 6 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ পাওয়া জাবেদা। আর প্রকৃত জাবেদাকে আবার 5 ভাগে ভাগ করা যায়। সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, মেয়াদোন্নতি জাবেদা ও অন্যান্য জাবেদা। তাহলে আমরা সাধারণত এই বিশেষ জাবেদার ক্ষেত্রে করি, সেটা হচ্ছে সাধারণ জাবেদা। এই সাধারণ জাবেদা করবো কয়টা এন্ট্রি আমরা করি এবং সাথে সাথে খাতায় এবং বোর্ডে, আমি বোর্ডে করবো, তোমরা খাতায় লিখবে। ওটা হচ্ছে জনাব শওকত 2017 সালের 1 জুলাই তারিখে নগদ 50,000 টাকা এবং 20,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে শওকত ট্রেডার্স নামের ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো নিচে আরও আছে। তাহলে এখানে আমরা প্রথমে ঘর কাটতাম 5টা ঘর। প্রথম ঘরের তারিখ, দ্বিতীয় ঘরে আছে বিবরণ, তৃতীয় ঘরে খতিয়ান পৃষ্ঠা, চতুর্থ ঘরে টাকা, ক্রেডিট টাকা। এবার উপরে লিখবো জনাব শওকত ট্রেডার্স সাধারণ জাবেদা। এবার আমরা শুরু করি 2017 সাল, 2017 ইংরেজি, সংক্ষেপে লিখি জুলাই 1, জুলাই 1। তাহলে আমরা কি বলেছি যে জাবেদা করার ক্ষেত্রে সাধারণত দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। এই ডেবিট হচ্ছে সুবিধা গ্রহণ করে, আর ক্রেডিট হচ্ছে প্রদান করে। একজন দাতা, একজন হচ্ছে গ্রহীতা। তাহলে আমরা দেখি যে জনাব শওকত 17 সালে 1 জুলাই তারিখে নগদ 50,000 টাকা এবং অন্য দ্রব্য 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। নগদান হিসাব ডেবিট, অনুদ্রব্য হিসাব ক্রেডিট, আর মূলধন হিসাব নগদান হিসাব ডেবিট।
ক্রয় হিসাব ডেবিট বা আছে মূলধন হিসাব ক্রেডিট। এরপরে শিক্ষার্থী বন্ধুরা প্রথম আছে প্রাথমিক হিসাব ডেবিট 50,000 টাকা, আমরা ডেবিট 50,000 টাকা, ডেবিট ঘরে 50,000 টাকা। তারপর আছে ক্রয় হিসাব 20,000 টাকা, পণ্য ক্রয়, এই ডেবিট 20,000 টাকা। এরপরে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা মূলধন হিসাব, এই দুটো টাকা যোগ করে যে টাকাটা হবে সেই টাকার ক্রেডিট দেওয়া শুরু। যেহেতু মূলধন হচ্ছে ক্রেডিট, 50 কোটি 70,000 টাকা ক্রেডিট। এর কারণ লিখতে হবে নগদ অর্থ গ্রহণের দ্বারা শুরু করব। নগদ অর্থ ও পণ্য নিয়ে ব্যবসা শুরু করব। একটা শেষ আমরা এটারে দাগ দিয়ে ক্লোজ করে দেব। পরে হচ্ছে জুলাই 2 পণ্য ক্রয়। এই পণ্য ক্রয় হিসেবে কে দাতা কে গ্রহীতা এইটা আমরা বের করতে হবে। পণ্য ক্রয় হিসেবে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কারণ নগদে পণ্য ক্রয় করা হলো, কারণ হচ্ছে নগদে পণ্য ক্রয় করা হলো। কত টাকা? 10,000 টাকা। এটা শেষ, এটা একটা দাগ দিয়ে বসতে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এরপরে হচ্ছে জুলাই 7 ব্যাংকে জমাদান 20,000 টাকা। ব্যাংকে জমা যখন দিচ্ছি তাহলে আমরা নগদ টাকা জমা দিচ্ছি, তাহলে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা। কারণ নগদ অর্থ ব্যাংকে জমা করো, নগদ টাকা
তো শিক্ষার্থী বন্ধুরা, 30 জুলাই 30 কর্মচারীদের বেতন প্রদান করা হলো যত প্রকার খরচ ডেবিট নগদ হিসাব ক্রেডিট, যত প্রকার খরচ ডেবিট নগদ ক্রেডিট। সেক্ষেত্রে কর্মচারীদের বেতন প্রদান করা হলো বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট 10,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক এভাবেই আমাদের জাবেদা করতে হবে। আরো অনেক এন্ট্রি আছে, সেগুলো তোমরা বাড়ি থেকে করবে, আমরা যোগ করব। জাবেদার ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট দিকে টাকা উভয় যোগফল সমান হবে। ডেবিট টাকা যা হবে ক্রেডিট টাকা তাই হবে। 70 আর 80, 80 এর 1 লাখ, 1,10,000 টাকা। এই 1,10,000 টাকা। এটাও তাই, 50, 70 আর 80 আর 1 লাখ, 1,10,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের এই জাবেদা ক্লাস এই পর্যন্ত। তোমরা বাড়ি থেকে এরপরে জাবেদা করে আসবে। তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, এই সামাজিক দূরত্ব বজায় রাখো এবং করোনাকালীন সময় সবাই নিজ নিজ বাড়ি থাকবে এই আশা ব্যক্ত করে ধন্যবাদ দিয়ে আমি আমার